মেয়ে তো বলেই ওঠে, গরমকালে পটল ছাড়া বুঝি আর কিছু রান্না করতে পারো না তুমি? তাই বললাম, দেখ, আজকে এমন একটা পটলের রেসিপি বানাবো না, ভাত পুরো চেটে পুটে খাবি। রাত্রিবেলাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেসনিতে কুটে রেখেছিলাম এবং হালকা করে মিক্সিতে বেটে রেখেছি, এবং অল্প তেলেতে ওই পটলের যেটা কুড়ে রেখেছি সেইটাকে একটুখানি নেড়ে তার উপরে যে ছোলার ডাল বাটাটা ছিল ওই ছোলার ডালের বাটাটা দিয়ে দিলাম, এবং তারপর যা যা দিতে লাগে, গুঁড়ো হলুদ, তারপরে জিরে গুঁড়ো, নুন, মিষ্টি যা যা লাগে সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। তা বেশ 5-7 মিনিট একটু নেড়ে একটা জায়গাতে রাখলাম, সেই জায়গাটাতে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। তারপরে বরফির আকারে গড়ে নিলাম, কিন্তু বরফি তো আর আমি পারলাম না, সে যা হয়েছে তাতেই সন্তুষ্ট আমি। অল্প তেলেতে আমি ওই বরফিগুলোকে ভেজে নিলাম। আমি একটু কম তেলে রান্না করি তো, তাই দেখুন একদমই প্রায় তেল কমই। যাই হোক, আর একটা পাত্রেতে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে তারপরে আদা রসুন পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে বেশ সুন্দর করে লালচে লালচে বেশ হয়েছে না, দেখতেও ভালো লাগছে বেশ। তার সাথে একটু গরম জল দিলাম। গরম জল দিলে কি হয়, তাড়াতাড়ি হয়, আর আমারও একটুখানি বেরোবার আছে দরকার, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেল। চাপা টাপা দিয়ে দেখলাম যে প্রায় হয়ে গেছে, তখন ওই পটলের বরফিগুলো দিয়ে একদম নামাবার আগে বেশ সুন্দর করে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে, এবং মেয়েকে যখন ভাতে দিলাম, মেয়ে তো বলেই যাচ্ছে, এটা কি মা, এটা কি রেসিপি, আগে খেয়ে দেখ তো, তবে তো বলবো। তো যাই হোক, খেলো, খেয়ে বলছে একদম বোঝা যাচ্ছে না যে মা এটা পটল দিয়ে বানিয়েছো। আপনারাও এই রেসিপিটা করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।